করে সাহায্য করে, তারা যখন বিপদে থাকে তখন সাহায্য করে। আজকে আমি সাহায্য করছি, কালকে ওরা আমার সাহায্য করব। আমি কি করছি? আমি আমার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করছি। দায়িত্ব সব আপনার, সব দায়িত্ব আপনার। আজকে আল্লাহ না করে আপনি চোখটা বন্ধ করেন, ওই আত্মীয় স্বজন আমগো খোঁজ নিতে আইবো, আমগো খোঁজ তারা নিব না। আপনি যান না, আপনি যাই আপনার আত্মীয় স্বজন থেকে 50,000 টাকা নিয়ে আসেন আমার লেগে। দেখি যান আপনি, আপনার আত্মীয় স্বজন কি করে আপনি দেখি যান। তুই দেখতে চাস? তুই দেখতে চাস তো? আমি আজকে যাইতেছি, এখনই যাইতেছি। আমি আমার বোনের কাছে যাই টাকা চাবো, সে দেয় কিনা দেখ। আমি আমার মেয়ে জামাইয়ের কাছে টাকা চাবো, দেয় কিনা দেখ। আমার তারা খালি হাতে ফিরাইবো না। তুই কি ভাবছস? হ্যাঁ, আত্মীয় স্বজন কারে কয় দেখ। এবার আমি যাইতেছি। যান। হ্যাঁ, শিখছে শুধু খালি দেও দাও, নিজেরে দেও, ধরে দিতে দেবো না। সব পরে দিয়ে দিব, সব। নিজের পোলাও তার কাছে আপন না, আত্মীয় স্বজন বড় হয়ে গেছে। ঘরে আসো। সালেহা, কিরে বাবু, কেমন আছোস? ভালো মামা, আপনি কেমন আছেন? আছি রে, ভালো আছি। তোর মা কই? আছে আছে। মা মামা আইছে। সালেহা, বেশি না, 1050 টাকা। তুই টাকাটা আমার ধার হিসেবে দিবি, আমি কয়েকদিন পরে তোরে আবার ফেরত দিয়া দিব। ঠিক আছে? আমার টাকাটা খুব দরকার। আচ্ছা মামা, আপনারা এগুলো কি শুরু করছেন? বোন, আমি এত বছর বিদেশ খাটছি, আমি তো শুধু আমার বউগুলারে টাকা দেই নাই, আমি কিন্তু প্রতি মাসে মাসে তোগরেও টাকা দিছি। দেই নাই ক? আর তোগরে যে টাকা দিছি, এটা কিন্তু আমার বউগুলা কেউ জানে না। এটা তো আমি আমার দায়িত্ব পালন করছি। এখন টাকা যদি না থাকে, কোত্থেকে আর দিবি? থাক, দেখি যদি অন্য কোনো জায়গা থেকে আমি ম্যানেজ করতে পারি, যাই। মা, আমার না কিছু টাকা দরকার। বেশি না বাবাজি, 50,000 টাকা। ধরো যে এইটা আমি লোন হিসাবে নিলাম, কয়েকদিন পরে আবার ফেরত দিয়ে দেবো। আব্বা, তোমার না দিনে দিনে বয়স বাড়তেছে কিন্তু বুদ্ধি কমতেছে। তুমি টাকার জন্য মায়ের জামার কাছে হাত পাতবা? বুঝলাম তুমি আমার জামাইরে ব্যবসা করে কটা টাকা দিচ্ছ, সেই টাকার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসছো পূজার লেগা। আব্বা, আপনার মায়া কিন্তু ঠিক কথাই বলছে। আপনার যদি এতই টাকার প্রয়োজন, তাহলে আপনি আমার টাকা দিতে গেছিলেন কেন? আবার সেই টাকা চাওয়ার জন্য হনন করে নিজে চলে আসছেন। না রে মা, ভুলটা আসলে আমারই হয়েছে। মায়ের বাড়িতে এসে টাকা চাওয়াটা ঠিক না, এটা আমি ভুল করছি। তোমার আব্বার বয়স বাড়তাছে আর দিন দিন আক্কেল জ্ঞান কমতেছে। হ্যাঁ, একমাত্র মায়ের জামাই, তার বাড়িতে টাকা চাইতে চলে আইছে আবার নিজ পায়। হ্যাঁ, আমার একটু পানি খাও তো। বৌমা তো শ্বশুরে একটু পানি দিয়ে যাও। কি খারাপ লাগতেছে আব্বা? হাসান রে, বাজান, আমি মনে হয় তোর জন্য কিছুই করতে পারলাম না। আমার তো খুব খারাপ লাগতেছে রে। তোর কাছে আয়, আমার একটু ধর। আরে ধর, আমার খারাপ লাগতেছে। আল্লাহ গো আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল। যে দেখতেছি না, আবির কইলো যে ভাইজানের নাকি শরীর খারাপ, বুকে কি এর ব্যথা উঠছে। কি রে আবির, কথা কস না কেন? ভাইজান কই? এমন কান্না করে কিছু হইব? মা বাইজা থাকাকালীন তো আমি তোমার বারবার বলছি যে তোমার জায়গা জমির ভেজালগুলা শেষ করো। মামা তো এখন মইরা গেছে, এমন কি তোমার আইন আদালত ছাড়া, গ্যামজাম করা ছাড়া কি তোমার জায়গা জমি সাইডে ফেটে কেউ দিব? তোমার ভাই ইচ্ছা করে তোমারে কিছু জানাই নাই। আমগরে এইখানে ডাকছে যাতে ভোগাস দেয়া সম্পত্তি নিজের নামে লেখা নিতে পারে, আর শান্তনা হিসাবে ডাকছে সবার সামনে যাতে আমরা কিছু না কইতে পারি। সি সি সি, তুই না আমার আপন মায়ের পেটের ভাই, তুই আমার সাথে এরকম করতে পারলি? আর মা, তুমি কিছু কইতে পারলা না? তোমার আম্মাই বা কি কইব? আর তোমার আব্বা কেমন মানুষ? পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে যে জন্ম হইলে মরা লাগবে, এটাই স্বাভাবিক। সে মরার আগে তোমার সম্পত্তিটা বুঝাই দিল না কেন? একমাত্র কন্যা তোমার ভাগ্যে তোমার দিল না কেন? সেরকম আমি হইতে দিব না। দরকার পড়লে আমি আইনের সাহায্য নিব। আপনি তুমি ইয়াদব মাইয়া কোথাকার, আইনের সাহায্য নি আমি। হ্যাঁ, তুই বাইরে আইনের ডর দেখাস? বাপ অসুস্থ, মহিলা গেছে, যে বাইরে আছে সেটার কোনো খবর নাই, খালি সম্পত্তি সম্পত্তি। কষ্ট করে আইনের আশ্রয় নেওয়ার দরকার নেই। ভাইজান, তুমি? আব্বা, তুমি? হ্যাঁ, আমি মরি নাই। না মইরা যে কত ভালো হয়েছে। আমি যদি মরে যেতাম, তাহলে তো এই রূপটা তো দেখতে পারতাম না। ভাইজান, কোনটা ভুল ফুপু? আবার মনের কথা শুনে এই যে আপনারা জায়গা সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতেছেন, এইটা ভুল? নাকি আব্বা এতদিন আপনার করে নিঃস্বার্থের মতো ভালোবাসছে, এইটা ভুল?
আসলে ভুল কোনটা জানেন? আব্বার ভুল হইছে, আপনার করে বিশ্বাস করছে, নিঃস্বার্থের মতো ভালোবাসছে। আত্মীয় স্বজন আপনজন এরা কি আপনার ভালোবাসে? আপনার ভালোবাসছে না আব্বা, ওরা ভালোবাসছে আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা। আপনি আপনার পোলার চিন্তা করেন নাই, আপনার পোলার যেটা চাকরি লাগবো, চাকরি করতে কি লাগবো সেটা আপনি চিন্তা করেন নাই। আপনি চিন্তা করছেন কি জানেন? আপনি চিন্তা করছেন আপনার বোনের ছেলের চাকরির কথা, তাই লেগে ভাবছেন আপনি। আর আব্বা, ওই যে আমার আপন বোন, তোমার মেয়ে, সে দুঃখ করতেছে কি জানো? যে তুমি মরে গেছো গা, তারা তার সম্পত্তি বুঝাই দিলা না। তুমি মরে গেছো, তারা তার কোনো দুঃখ নাই, কিন্তু তার সম্পত্তি দিতে পারো নাই, এই দুঃখ সে কাঁদতেছে। আমি আর